হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো একসাথে শিখি। আজকে আমরা কিছু ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব, যেগুলি আমরা ডেইলি লাইফে কোনো না কোনো সময় ব্যবহার করে থাকি। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম সেন্টেন্সটি হলো, সব কিছুর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। আমি কারোর নাম উল্লেখ করিনি। আই ডিড নট মেনশন এনিওয়ানস নেম। সমস্যা দিন দিন বাড়ছে। দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তোমাকে যা বলা হয়েছে করো। ডু অ্যাজ ইউ আর টোল্ড। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? সো হোয়াট ইজ ইউর পারপাস? তোমার হাসিটা সুন্দর। ইউর স্মাইল ইজ নাইস। মামুনের সেখানে যাওয়া উচিত না। মামুন শুড নট গো দেয়ার। আমি শুধু তোমার জন্য বেঁচে আছি। I am alive only for you. মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো। Stay with me till my death. বোতলটি বাক্সের ওপর। The bottle is on the box. সজীব চেয়ারে বসে আছে। সজীব was sitting at the chair. বোতলে একটুখানি দুধ আছে। There is a little milk in the bottle. আমার মনে হয় যে আমি পুকুরে পড়ে যাব। আই থিঙ্ক দ্যাট আই উইল ফল ইন দ্য পন্ড। তুমি কি বাড়ির ভিতরে যাবে? উইল ইউ গো ইনটু দ্য হাউস? আমাকে বইটি দাও। গিভ মি দ্য বুক। চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। মানুষগুলো ব্রিজের উপরে। পিপল আর অন দ্য ব্রিজ। পাখিরা আকাশে উঠতেছে। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। আমার যতদূর মনে পড়ে, রাম গতকাল সেখানে গিয়েছিল। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, রাম ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। লিমন কেবল ইংলিশই না, উর্দুও পড়তে পারে। লিমন ক্যান রিড নট অনলি ইংলিশ বাট অলসো উর্দু। আমি সকাল থেকে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমি 2019 সাল থেকে কলকাতায় বাস করছি। I am living in Kolkata since 2019. আমি বাড়িটি কিনেছি। I have bought the house. তাহলে এই ছিল আজকের কিছু ইংলিশ সেন্টেন্সেস, যেগুলি আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।